সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবনীর আলোচনায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ম বছর সেই আলোচনা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর হলো তখন ওনার দাদাজান খাজা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় চাচা আবু তালিবকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। খাজা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন এবং দাদাজানের ঘাট ধরে দীর্ঘক্ষণ নবীজি কান্নাকাটি করেছিলেন। আবু তালেবের তত্ত্বাবধান শুরু হলো। আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানের পর আবু তালেবের অবস্থাটা ছিল, অর্থনৈতিক অবস্থাটা ছিল খুব একটু সংকটপূর্ণ। আবু তালেব তিনি ধনী ছিলেন না, কিন্তু মক্কার নেতা ছিলেন। অর্থনৈতিক শক্তি কম থাকা সত্ত্বেও তার বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, প্রভাব সবার উপরে ছিল। আবু তালেব ওনার পরিবারের অর্থনৈতিক অবস্থাটা এমন ছিল যে ওনার ছেলে সন্তান, ওনার স্ত্রী সহ ওনারা সাধারণত পেট ভরে খেতে পারতেন না। সবাই যদি একত্রও খেত তাও পেট ভরে সবাই খেতে পারতো না, কিছু কম হতো, কিছু ক্ষুধা থেকে যেত। এভাবেই খুব টানা পড়ো একটা অবস্থায় ওনারা জীবনকাল অতিবাহিত করছিলেন। কিন্তু এর মধ্যে একটা ভিন্নতা ওনারা লক্ষ্য করেছিলেন যে যখনই আবু তালেব ওনার সন্তানদের সাথে পারিবারিক খাবারের সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮-৯ বছরের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতেন, ওই বেলায় আর খাবারের কোনো শর্ট পড়তো না। বরং অবস্থা এমন হতো যে সবাই তো খেত, খাবারের উপরে খাবার উদ্বৃত্ত থাকতো। এই জন্য তিনি চেষ্টা করতেন সকাল আর রাতে, মূলত আরবদের এই দুইটা খাবারের টাইপ ছিল মূল, সকালে খাবার আর হইলো রাতে খাবার। এবং জান্নাতেও কিন্তু সরকারি খানা 2 বেলা। কয় বেলা? 2 বেলা। সকালে খাবে আর হইলো বিকালে খাবে। হ্যাঁ, জান্নাতীরা যখন তখন খেতে পারবে, সেটা সমস্যা নাই। আমাদের বোর্ডিংয়ে 3 বেলা খাবার দেয়। এছাড়াও আমরা যখন মনে চাই আমরা খেতে পারি, খাবার থাকলে খেতে পারি। তো জান্নাতের খাবারের স্বাভাবিক সময় 2 বেলা। কেন? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মুমিনরা দুনিয়াতে 2 বেলা আল্লাহর জিকির করে, সাধারণত সকালে আর বিকালে, সন্ধ্যায়। এই জন্য জিকিরের সাথে সেখানে রিজিকের ফয়সালা। তারপরে এছাড়াও যখন যা খেতে চায় সেটা খেতে পারবে। অতএব দুশ্চিন্তার কারণ নেই যে আমরা তো 3 বেলা খাইতে অভ্যস্ত, জান্নাতে যাই আবার কোন বিপদে পড়বো না, সেটা না। সেখানে যে যা চায় সেটা খেতে পারবে। মূলত এই 2 বেলা খাবার তাদের মাঝে ওই অভ্যাসটা ছিল। আবু তালেব তিনি চাইতেন যে সবার খাবারটা যেন নবীজির উপস্থিতিতে খায়, তাহলে তাদের খাবার আর কি শর্ট পড়বে না। কারণ নবীজি খেলে তাদের খাবার আর শর্ট পড়তো না, বরং খাবার অনেক উদ্বৃত্ত থাকতো। এমনকি এক পেয়ালা দুধ, এটা তো এতজনে খেলে তো আর কারোই পেট ভরবে না। তখন আবু তালেব কি করতেন, সবার আগে নবীজিকে খেতে দিতেন। তো নবীজি ওই পাত্রে মুখ মোবারক লাগাই খেতেন। নবীজির খাবারের পরে সবাই ওই পেয়ালা থেকে খেতেন, সবাই এক বাটি করে খেতেন। কিন্তু খেতে খেতে শেষে দেখা যেত বাটির মধ্যে আগের মতোই দুধ রয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সম্মান এটা তো অনেক আগ থেকে, এবং অন্যান্যদের মতো নবীজির মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক ভিন্নতা ছিল। কারামাত, শারাফাত, আজমত এই সকল অন্যের কারোর সাথে তুলনা দেওয়ার মতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ লেগেছে যে খাবারে, ওটা বরকত শেষ হতো না। সবাই খেত, সবাই এক পেয়ালা করে ওই একই বাটি থেকে পেট ভরে খেতেন, সবাই এক পেয়ালা সমান খেতেন। কিন্তু শেষে আবার কি শর্ট না পড়ে উল্টা আরো রয়ে যেত। নবীজির বরকতটা এমন, নবীজির জিসেমে যেমন বরকত, নবীজির ছোঁয়ায় যেমন বরকত, ঠিক আমাদের জন্য নবীজির সুন্নতও তেমনি বরকত। এজন্য কেউ যদি সুন্নত তরিকা চলে, অর্থাৎ ইসলামী শরীয়তকে মেনে চলে, হালাল হারাম মেনে চলে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বরকত আল্লাহ তাআলা তাকে দান করবে। এজন্য ইসলামী শরীয়ত মানার মধ্যে কি মর্যাদা, কোরআন মেনে চলার মধ্যে মর্যাদা, সুন্নতকে আমাদের অভ্যাস বানানোর মধ্যে আমাদের মর্যাদা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা।
আবু তালিব তিনি যখন দেখলেন ভাতিজাদা তো বরকত, তখন তিনি একদিন মন্তব্য করলেন, ইন্নাকা লামুবারাকুন, ভাতিজা তুমি তো আসলে অনেক বরকতপূর্ণ, তুমি থাকলে আর খাবারে শর্ট পড়ে না, তুমি থাকলে আমাদের যে দুধ পেয়ালা ভর্তি দুধ এটার মধ্যে আর শর্ট পড়ে না, ইন্নাকা লামুবারাকুন, তুমি অনেক বরকতপূর্ণ জাতের অধিকারী। উম্মে আয়মান বলেন যে সকল শিশু বালকরা রাতের বেলায় রাতে ঘুমিয়ে সকালে যখন ঘুম থেকে উঠত, সবার চুলগুলো উস্কো খুস্কো থাকে, তেল থাকে না। সাধারণত আমরা ঘুম থেকে উঠলে তেমনই থাকে, চোখ টোক অপরিচ্ছন্ন থাকে, চুল অগুছালো থাকে। আমরা উজু করি, আমরা গোসল করি, আমরা তেল ব্যবহার করি, চেহারা পরিষ্কার করি, তারপরে আমাদেরকে পরিপাটি গুছালো দেখা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন। সব সন্তান যখন অপরিপাটি অপরিচ্ছন্ন চেহারা অপরিপাটি চুল নিয়ে সকাল করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, আমরা গোসল করে আসলে যেমন পরিপাটি, নবীজি ঘুম থেকে উঠলে এমনই পরিপাটি দেখা যেত। এটা নবীজিকে আল্লাহ তাআলা এইভাবে মর্যাদা দিয়ে দিয়ে লালন করেছেন। প্রতিটি স্তরে নবীজির মর্যাদা ছিল অন্য সবার তুলনায় ভিন্ন। এজন্য বালক মুহাম্মাদের ঘুম থেকে উঠা অন্য বালক ঘুম থেকে উঠে কি এক না আলাদা? আলাদা। নবীজির চোখে কোনো ময়লা থাকতো না, একবারে পরিপাটি থাকতো। চুলগুলা চুলে চেহারায় কে বোধহয় তেল লাগিয়ে রেখেছে এবং চোখে কে বোধহয় সুরমা লাগিয়ে দিয়েছে, এত পরিপাটি হয়ে নবীজি ঘুম থেকে উঠতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন বয়সের প্রতিটি ক্ষেত্রেই নবীজিকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে ধন্য করেছেন। উম্মে আয়মান আরেকটা কথা বলেছিলেন যে নবীজি কখনো বলেন নাই এই শিশুকালে শৈশবকালে কখনো বলেন নাই যে আমার ক্ষুধা লেগেছে। নবীজি কখনো ক্ষুধার্ত থাকতেন না এবং নবীজি কখনো পিপাসিত হতেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজামে তাকে খাওয়ায় পান করায় সবসময় হৃষ্টপুষ্ট রাখতেন, যেটা অন্য মানুষের পক্ষে কি না সম্ভব না। এই জন্য উম্মে আয়মান বলেন আমি কখনো নবীজিকে পিপাসিত অথবা ক্ষুধার্ত অবস্থায় দেখিনি, তিনি সবসময় হৃষ্টপুষ্ট থাকতেন। তিনি সকালে জমজম পান করতেন। কখনো আমরা যদি বলতাম যেটা খাও, তিনি বলতেন না আমার পেট তো ভরা। হ্যাঁ, অর্থাৎ অতিরিক্ত যে চাহিদা, শিশুদের যে একটা চাহিদা থাকে, একটা তাদের খাবার নিয়ে যে অভিভাবকরা একটা পেরেশানিতে থাকে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলে এই ধরনের পেরেশানি ওনার কোনো পরিবারের কোনো অভিভাবক এইভাবে হতে হয়নি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পেতেন জমজম খেতেন, তো এটা দিয়ে চলতেন। ছোটকাল থেকে যে স্বল্পে তুষ্টি এবং অল্পতে তুষ্ট থাকা, এই গুণ দিয়ে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদাই লালন পালন করেছিলেন। একবার আবু তালিবের সময়ে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে মানুষেরা বলা বলি করতে শুরু করলো তোমরা লাত উজ্জার কাছে যাও, আরেকজনে বললো না তোমরা মানাতের কাছে যাও, মানে তাদের মূর্তির কাছে যাও, গিয়ে একটু বৃষ্টি বৃষ্টি চাও, এটা যেন একটু বৃষ্টি দেয়। তার আরেকজনে বললো না সেখানে কেন যাও না, তোমাদের বরকত তো আরেক জায়গায় আছে। আবু তালেবের ঘরে একটা সন্তান আছে না, তার মাধ্যমে চাও, তাহলে তোমরা বৃষ্টি পাবা। সবাই আবু তালেবের কাছে গেলেন যে আবু তালেব আমাদের তো ফসল নাই, পশুরা কি খাবে, আমরা কি খাবো, অনাবৃষ্টি দুর্ভিক্ষ, আপনি একটা ব্যবস্থা করেন। তখন আবু তালেব বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবার কাছে গেলেন। কাবা শরীফের কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারককে কাবার দেয়ালের সাথে এইভাবে লাগায় রাখলেন। আর সবাই ওখানে সমবেত। এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে যে আসমানটা মেঘ শূন্য ছিল, একবারে পরিষ্কার ছিল, সাথে সাথে সেখানে খন্ড খন্ড মেঘের অস্তিত্ব দেখা গেল। একটু মুষলধারে বৃষ্টি হয়ে আল্লাহ তাআলা পুরো এলাকার দুর্ভিক্ষ দূর করে দিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাল থেকে নবীজির উসিলায় বৃষ্টি চাওয়া হতো? সেই ছোটকাল থেকে, শিশুকাল থেকে, আব্দুল মুত্তালিবের আমল থেকে কিন্তু এই ধারা মক্কায় চলে আসছে যে এই শিশু বাচ্চাকে নিয়ে দোয়া করলে আসমানের খোলা আকাশের নিচে গেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, অভাব দূর করে দেন। আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে আমাদের অভাব অভিযোগগুলো দূর হয়ে যায়। আবু তালিব বলেন একবার জুল মাজাজ একটা বাজার, এটা মিনা আরাফার মাঝামাঝি একটা জায়গা, মক্কার যে কটা বড় বাজার বসতো এর মধ্যে একটা হলো জুল মাজাজ বাজার, জুল মাজাজ। আবু তালিব বলেন আমি একবার জুল মাজাজ বাজারে, তখন আমার খুব পিপাসা লাগলো।
তখন আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ভাতিজা আমার তো খুব পিপাসা লেগেছে। তার সাথে সাথে নবীজি বাহন থেকে নামলেন, নেমে জমিনে নবীজির পা মোবারক দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সেখান থেকে পানি বের হওয়া শুরু করলো। আবু তালিব সেই পানি পান করলেন। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, চাচা আপনি কি পানি পান করে পরিতৃপ্ত হয়েছেন? তিনি বলেন, হ্যাঁ ভাতিজা আমার তো একবারে পেট ভরে গেছে, দিল ভরে পেট ভরে আমি পানি পান করেছি। যখন দেখলেন চাচা যখন পরিতৃপ্ত হয়েছেন, তখন নবীজি ওই জায়গায় আরেকটা আঘাত করলেন পা দিয়ে, সাথে সাথে পড়া বন্ধ হয়ে আগের মতো হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিন্তু সর্বদাই ছিল। এমন না যে নবীজি নবুয়তের প্রকাশের পর থেকে নবীজির শারাফত কারামত মর্যাদা শুরু হয়েছে, বরং সৃষ্টিরও বহু হাত থেকে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মর্যাদা দিয়ে সুসজ্জিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছরের বেশি হলো, 12 বছরও হয় নাই, 10 বছরের বেশি, তখন নবীজি ওনার একটা বাণিজ্য সফরে গেলেন অন্যান্যদের সাথে ইয়ামানে। এটা তুলনামূলক কাছের সফর ছিল। ইয়ামানে গেলেন, তো যাওয়ার সময় একটা উপত্যকা বললো, সেখানে বিশাল একটা উট, কাউকে যাইতে দিতেছে না। যে উপত্যকা অতিক্রম করে তাকেই বোধহয় আক্রমণ করে মেরে ফেলবে। এই উটটা সবার গতিকে রোধ করে দিল, প্রতিবন্ধক হয়ে গেল। তো সবাই তো ওই রাস্তা দিয়ে মানে যাবে, উটের কারণে এখন এই উপত্যকা অতিক্রম করতে পারতেছে না, তাদের সফরকেও চালাইতে পারতেছে না, সফর এখানে বন্ধ হয়ে গেল। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, বালক মোহাম্মদকে দেখলো ওই আক্রমণকারী উটটা, নবীজিকে দেখার সাথে সাথে উটটা আস্তে বসে গেল এবং তার বুককে জমিনের সাথে লাগাই দিল। সে নবীজিকে বুঝাইতে চাইলো যে আপনি আপনার ওই বাহন থেকে নেমে আমার উপরে উঠেন। তখন নবীজি তার বাহন ছেড়ে এই উটের উপরে উঠলেন। উট খুব আদবের সাথে, যে উপত্যকা কাউকে অতিক্রম করতে দেয় নাই, ওই উপত্যকা দিয়ে নবীজিকে পিঠে নিয়ে অতিক্রম করে নামায় দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরাই যে শুধু চিনি, মানুষের যে চিনে, বিষয়টা তা না, বরং অন্যান্য প্রাণীরাও নবীজিকে কি ভালো করে চিনত এবং মর্যাদা দিত। এইভাবে ওই বিপদটা সেরে গেল, নবী রাসূলের সবাই ওখান থেকে পার হয়ে গেল। আবার ওই কাফেলা আসার সময় আরেকটা বিপদ দেখা দিল। কি? এমন একটা উপত্যকার সামনে পড়লো যে পুরোটা পানিতে ভরা, এখন আসতে পারতেছে না। এটা পার হয়ে আসবেন কিভাবে? এটা তো তাদের রাস্তা, এখান দিয়ে তারা আসা যাওয়া যায়, কেন পানিতে ভরে গেছে, এখন এদিক দিয়ে ঘোড়া চালাবেন কিভাবে? তখন নবীজি সবার আগে ঝাঁপ দিলেন, ওখানে নামলেন। নামার সাথে সাথে আল্লাহ তাআলা উপত্যকাটাকে শুকাইয়া দিলেন। তখন নবীজি বললেন, তোমরা আমার পিছনে পিছনে আসো, তাহলে তোমাদের আসতে আর কষ্ট হবে না। সবাই নবীজির পিছনে পিছনে আসলেন। এই ভিজা ভরপুর পানিতে ছিল উপত্যকাটা, সেই ভরপুর উপত্যকাটা এখন কি শুকিয়ে গেল, সবাই নিরাপদে পার হয়ে গেল। এই ঘটনাটা যখন মক্কায় তারা আসলো, তখন সবাই বলা বলি করতে লাগলো আর বললো, এই ছেলেটা তো আসলে সাধারণ ছিলেন, হ্যাঁ, তার কারণে আক্রমণকারী উট তার কথা মানে, তাকে তার সামনে বস মানে, আবার উপত্যকা শুকিয়ে যায়, আমরা নিরাপদে পার। খুব বলা বলি হলো যে এই ছেলেটা তো আসলে সাধারণ ছেলে না। আর ওখানে যেহেতু তাদের কোনো আসমানি জ্ঞান ছিল না, তারা তো কিছু বুঝতে পারতেছে না, যার এগুলা কিসের সিগন্যাল বাকি, তারা তো এগুলো বুঝে না। তারপর তারা অনেক নবীদের সুনাম, ইন্না লিহাযাল গোলামি লাশানান, আরে এই গোলামের তো অনেক মর্যাদা, বালকটা তো অন্যান্য বালকের মতো নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 12 বছরে পৌঁছলো, তো সিরিয়ায় আরবদের একটা বড় সফরের জায়গা ছিল সিরিয়া এলাকায়, বসরা এলাকায় তারা সেখানে সফরে যেতেন। আবু তালিব তিনি তো গরিব মানুষ, তারপরও যতটুকু পারেন ব্যবসা বাণিজ্য করে কোনো মতে সংসার চালানোর চেষ্টা করেন। এই সফরে আবু তালেবও যাবেন, নিজে সব বাহন প্রস্তুত করলেন। তো অন্যান্যদের দেখা দেখি নবীজি বললেন, চাচা আমিও আপনার সাথে যাব। কিন্তু আবু তালিব দেখলেন এই ছোট মানুষ, সফরের যে কষ্ট, রুদ্র, এত কষ্ট এই ছোট বাচ্চা কিভাবে সইবে, আমরা তো এই বয়সের কোনো বাচ্চাকে সফরে নিই না। তখন আবু তালেব বললেন, না তুমি তো ছোট, আসলে এত রৌদ্র, এত কষ্ট, দীর্ঘ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ মরুভূমিতে থাকতে হবে, অনেক কষ্ট, আসলে এটা তুমি পারবা না, তোমাকে এখন নেওয়া যাবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই 12 বছর বয়সে সফরের এত আগ্রহ গালেব হয়ে গেল যে নবীজি একবারে চাচাকে জড়াই ধরে কান্নাকাটি শুরু করলেন, না আমি যাবোই, আমাকে নেন। আবু তালেবের অন্তরে নবীজির প্রতি এত ভালোবাসা ছিল যে কখনো তিনি নবীজিকে একা ছাড়তেন, এবং নবীজি যা চাইতেন
নিজের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করতেন ভাতিজার মনের চাহিদাটা পূরণ করার জন্য। সেই আদরের ভাতিজা এখন সফরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এজন্য আবু তালিবের মনটা গলে গেল। তিনি চিন্তা করলেন, আচ্ছা ও যেহেতু কান্নাকাটি করে, ওকে নেই। আবু তালিব ব্যবসায়িক সফরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বছর? 12 বছর। বিকিজি নিয়ে রওনা দিলেন। তো সফরে তো এই ব্যবসায়িক কাফেলা বিভিন্ন জায়গায় বিরতি দেয়, আবার সফর করে, আবার একটু রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, বিরতি দেয়, আবার সফর করে। তো এক জায়গায় বিরতি দিলেন, সেখানে এক খ্রিস্টান পাদ্রী ছিল। তিনি আবু তালেবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই সে তার গির্জা থেকে বেরোয় এসে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটা আপনার কি হয়? বললো, সে আমার এই লোকটা আপনার কি হয়? আপনার কি হয় ছেলেটা? বললো, সে তো আমার ছেলে। না, আপনি তো তার বাপ না, সেও আপনার ছেলে না। তার বাবা তো মারা গেছে, তার মাও মারা গেছে। হ্যাঁ, তা আবু তালেব তো বুঝতে পারলাম যে আসলে সবই তো ঠিক বলতেছে, সে তো আমার ভাতিজা। বললেন, আপনারা এখন তো উনাকে নিয়ে সফরে যাইতেছেন, তো ইহুদিদের আক্রমণের ব্যাপারে খুব সাবধান থাকবেন। সিরিয়া ইহুদিরা যদি উনাকে দেখে উনার উপর আক্রমণ করবে, এই ব্যাপারে আপনাকে খুব সাবধান থাকতে হবে। আর আপনার সাথে যে বালক, এই বালকটা ইনি কিন্তু নবী হবে। আমরা আসমানি কিতাবের আলেম, আমাদের কিতাবে যে বর্ণনা দেয়া আছে সে বর্ণনার সাথে আপনার এই বালকের পুরা মিল আছে, এই জন্য তিনি কিন্তু নবী হবেন। আবু তালিব বললেন, নবী আবার কি জিনিস? নবী কাকে বলে? তখন খ্রিস্টান পাদ্রী বললেন, নবী হলো যারা আসমানের খবর জমিনবাসীদের কাছে পৌঁছায় দেয়, তাদেরকে নবী বলে। কারণ আবু তালেব তো বুঝতেছেন না আসলে কি আসমানি খবর, আর কি আবার নবী, কি আবার জমিনবাসীর কাছে পৌঁছাই দিবে। যা তোমরা যা বলো, আল্লাহ তাআলা অনেক মর্যাদাবান, এগুলোর সাথে আল্লাহ তাআলা অনেক মর্যাদাবান। উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, যদি কারো কথা নাও বুঝেন, ওটাকে অবজ্ঞা না করে আল্লাহর উপরে সঁপে দিলেন যে তোমরা যা বলছো আল্লাহ তাআলা অনেক মর্যাদাবান এগুলার চাইতে। ওখান থেকে রওনা করলেন, সফরের আরেক ধাপ সফর এগিয়ে গেল। সামনে আবার আরেক জায়গায় বিরতি দিলেন, সেখানে আবার আরেকজন রাহেব ছিলেন, খ্রিস্টীয় পাদ্রী ছিলেন। তিনিও আগের জনের মতো এসে আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, এই ছেলে আপনার কি হয়? বলে, সে তো আমার ছেলে। না, সে গর্ভে থাকতে তার বাবা মারা গেছে, আর তার মা, সে শিশুকাল থাকতে তার মা মারা গেছে। আপনার তো ছেলে না, আর ইনি তো শেষ নবী, ওনার তো অনেক মর্যাদা। সানা সেবক বলা শুরু করলো পাদ্রী। আবু তালেব জিজ্ঞাসা করলেন, আপনি এগুলা জানেন কিভাবে সে যে এগুলা এত মর্যাদা? আবু তালেব জিজ্ঞাসা করলেন এই পাদ্রীকে, বললেন, দেখেন তার চোখটা হইলো নবীদের চোখের মতো, তার চেহারাটা হলো নবীদের চেহারার মতো। আমি আসমানি কিতাব পড়ছি, আসমানি কিতাবের সাথে মিলে মিলে আমি দেখছি এগুলো এইরকম। যখন আবু তালেব নবীজিকে বললেন, কি ভাতিজা শুনতেছো এরা কি বলে তোমার ব্যাপারে? তখন নবীজি বললেন, চাচা, আল্লাহর কোন কুদরতকে অস্বীকার করবেন না। নবীজি বললেন, আল্লাহর কোন কুদরতকে অস্বীকার করবেন না। হ্যাঁ, নবীজির মতো বালক হিসাবে, 12 বছরের একটা ছেলে হিসাবে যেভাবে বলা যায়, নবীজি মোটামুটি সেইভাবে বলে দিলেন। এরপরে কাফেলা সামনে চলতে চলতে একেবারে বসরার কাছাকাছি পৌঁছে গেল। একটু পরে মূল বাজারে ঢুকবে। এর আগে একজন বড়, এই এলাকার সবচেয়ে বড় খ্রিস্টান আলেম পাদ্রী, ওনার যে মঠ গির্জা, সেখানে উনি এখানে থাকতেন। এর পাশে আবু তালেবের এই বণিক কাফেলা ব্যবসায় সফরের বিরতি দিল, একটু ফ্রেশ হয়ে তারা সব গুছে এরপরে তারা মূল বাজারে ঢুকবে। এখানে তারা সবাই বসলো। তো সবাই ছড়ানো ছিটানো, কেউ ঘোড়া থেকে, তাদের উট থেকে বিভিন্ন জিনিসপত্র নামাইতেছে, বিছাইতেছে, তাঁবু গাড়তেছে, তাঁবু টানাইতেছে। বিরতি তো একটু রেস্ট নিবে, খাওয়া দাওয়া করবে, সব গুছাবে, ছড়ানো ছিটানো। এই পাদ্রীর নাম হলো বাহিরা। এই পাদ্রীর নাম কি? বাহিরা। অনেকে বলে বোহায়রা, বোহায়রাটা ভুল উচ্চারণ। ওনার নাম হলো বাহিরা। উনি হলো খ্রিস্টান ধর্মের ওই সমাজের সবচেয়ে বড় আলেম এবং সর্বশেষ আলেম। উনি এই গির্জাটা অনেক পুরাতন, যারা বড় বড় আলেম ছিল তারা এখানে থাকতো। ও তাদেরই বংশগতভাবে দায়িত্ব পেয়ে যোগ্যতার ভিত্তিতে এই বাহিরা এটার দায়িত্ব পান। এই মঠের, এই গির্জার দায়িত্বশীল হন তিনি। এর আগে আরবরা বহুবার এই মঠের, এই গির্জার পাশ দিয়ে এই বসরা সিরিয়ায় এসেছিল, আসা যাওয়া করেছে, কিন্তু কখনো পাদ্রী তাদের দিকে তাকানো, তাদের সাথে কথা বলা, এইসব কাজে নাই। পাদ্রী তার নিজের কাজে ব্যস্ত থাকতো। কিন্তু আজকে এইবার পাদ্রী নিজে
তার মঠ থেকে, তার গির্জা থেকে নেমে আসলেন, হাঁটতেছেন, দেখতেছেন, সবার সাথে কথা বলতেছেন, আলাদা একটা অবস্থা। হ্যাঁ, এবং তিনি কিছু দেখলেন, সবার মাঝে দেখা দেখি করে তিনি চলে গেলেন। চলে গিয়ে খাবারের আয়োজন করলেন, সবার জন্য খাবার আয়োজন করছে, খুব সুন্দর খাবার আয়োজন করে সবাইকে দাওয়াত দিলেন, আপনারা সবাই আজকে আমার এখানে মেহমান, সবাই এখন খাওয়া দাওয়া করবেন, তবে আপনাদের কেউ যেন বাদ না থাকে, ছোট বড় স্বাধীন গোলাম সবাই যেন খাবারে অংশগ্রহণ করে। এখন একজনে জিজ্ঞাসা করলো যে জনাব, আমরা তো কতবার এদিক দিয়ে অতিক্রম করলাম, আপনি তো কখনো আমাদেরকে দাওয়াত দেন না, আমাদের সাথে কথা বলেন না, এবার যে একবারে এত আদর আপ্যায়ন খাওয়াচ্ছেন, এটার কারণ কি? ভাইরা বললেন, না আপনারা তো আসলে মেহমান, আর মেহমানকে তো আমি সম্মান করি, এই একটা বলে বুঝ দিয়ে উনি ওনার জিনিস খুঁজতেছেন, আর সবাইকে সবার মতো বুঝ দিয়ে সবাই এখন খাবারের জন্য আসলো। ভাইরা খাবার পরিবেশনের আগে সবার দিকে তাকাইতেছে, আসমানের দিকে তাকাইতেছে, কি যেন উনি যে লক্ষণ দেখছিলেন সেটা এখন দেখা যায় না। আপনাদের মধ্যে কেউ কেউ অনুপস্থিত আছে? অনুপস্থিত আছে নাকি? অর্থাৎ সে মেঘ দেখতেছে, সে একটা যুবককে খুঁজতেছে, একটা বালককে খুঁজতেছে, যে বালককে ইতিপূর্বে তিনি গির্জা বসে দেখছিলেন, এখন এখানে নাই। তখন বললেন, আপনাদের মধ্যে কেউ কেউ অনুপস্থিত আছে? না, আমরা তো সবাই আসছি। আর ধরুন, না, আমাদের একটা বালক ছেলে আছে, আমরা তো একটু বয়স্ক, সে তো একটু কম বয়সে, সেজন্য একটু সে দূরে আছে, সে ওখানে বসে রয়েছে, উট টুট চড়ায়, সেগুলো পাহারা দিতেছে। বাহিরা বললেন, না আপনারা এখন খাবেন না, তাকে নিয়ে আসেন, সবাই মিলে একসাথে খাবেন। তখন দেখলো যে নবীজি যখন আসে, মেঘমালাও তার মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে আসতেছে। নবীজির মাথার উপরে কি মেঘমালা, বাহিরার যে লক্ষণ সেটা তিনি বুঝে ফেললেন এবং সবাইকে খাওয়ালেন, ঘোরাফেরা করতেছেন, কাউকে কিন্তু কিছু বুঝতে দিতেছেন না কেন আজকের এই আয়োজন। হ্যাঁ, সব ঘোরাফেরা করতেছেন। ঘুরতে ঘুরতে তার যে জ্ঞান, আসমানি জ্ঞান ছিল, সেই জ্ঞান দিয়ে সে নবীজিকে শনাক্ত করে ফেলছেন, এই ছেলেটাই আমি যাকে খুঁজতেছি, সে এই ছেলেটা। পরে খুঁজতে খুঁজতে আমাদের বিভিন্ন দাওয়াতে গেলে বাড়িওয়ালারা আমাদের পাশে আশেপাশে ঘোরাফেরা করে না, কেমন খেতেছেন কি ভাই, খাবার স্বাদ হয়েছে বা কি ভাই, আসলে ভালো হয়েছে, তো বাহিরাও ঘুরে ঘুরে এগুলা বলতেছে। এক পর্যায়ে নবীজির কাছে গেলেন, যাই বললেন, এই ছেলের অভিভাবক কে? বললেন যে এই যে উনি আমাদের নেতা, উনি আবু তালেব। হ্যাঁ, তো ভালো জানলেন। পরে সবাই সবার মতো চলে গেল। এবার আবু তালেবকে তিনি আলাদা জিজ্ঞাসা করলেন, এ আপনার কি হয়? এ তো আমার ছেলে। না, আপনার তো ছেলেও না, উনার আব্বা তো মারা গেছে, উনার আম্মা তো মারা গেছে, উনার তো অনেক মর্যাদা, ওনাকে আপনি কেন সফরে নিয়ে আসছেন? উনি তো শেষ নবী, হাজা সাইয়্যিদুল মুরসালিন রাসূলুর রাব্বিল আলামিন। ভাইরা বলেন, উনি তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রসুল, তিনি তো নবী হবেন, আপনি তাকে নিয়ে আসছেন কেন? তাকে যদি এই সিরিয়া নেওয়ার পরে, বসরায় নেওয়ার পরে ইহুদিরা দেখে, তাকে তো হত্যা করে ফেলবে। এগুলা বলতেছেন, আর হঠাৎ করে বাহিরা দেখতেছেন 7 জন লোক খুব গতি নিয়ে নবীজির দিকে আসতেছে। তখন বাহিরা বললেন, তোমরা কারা? আমরা সিরিয়া থেকে আসছি, আমরা জানি এই মাসে শেষ নবী সফরে আসবে, এই মাসে শেষ নবী সফরে আসবে। সিরিয়ার যত রাস্তা আছে, যত রাস্তা দিয়ে সিরিয়া ঢুকা যায়, প্রত্যেক রাস্তায় পাহারাদার ঠিক করা হয়েছে এই লোককে, এই নবীকে শনাক্ত করার জন্য। এই 7 জন ইহুদিদের পক্ষ থেকে এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে যে এই মাসে শেষ নবী সফরে বের হবে, ব্যবসায়িক সফরে বের হবে, তাকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। তখন 7 জন আসছে, বাহিরা বললেন, এখন 7 জন তো জানে বাহিরা অনেক বড় আলেম, সে অনেক ভালো মানুষ। তো বাহিরা বললেন, তোমরা কি জন্য আসছো? বললো যে আমরা জানি, আমাদেরকে বলা হয়েছে এই রাস্তা দিয়ে সেই নবী আসবে, আপনার এখান দিয়ে আমরা তাকে ধরার জন্য এখানে আসছি। তখন বাহিরা বললেন, আচ্ছা শুনো, আল্লাহ তাআলা যদি কোনো কিছু ঘটাইতে চায়, তোমরা কি মনে করো কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে? না, আল্লাহ যা ঘটাইতে চায় তা তো ঘটাবেনি। তাহলে তোমরা মারতে চাও কেন ওনাকে? কি করবা তোমরা তো কিছু করতে পারবা না। এই কথা বলার পরে 7টা ইহুদির মন গলে গেল। এরা বাহিরার কথায় রাজি হলো যে না, আসলে আমাদের এই বেয়াদবি করা কি হবে না, ঠিক হবে না। এই 7 জন ইহুদি এখন আর তারা ফেরত যায় না, কারণ এদেরকে পাঠানো হয়েছে নবীকে ধরার জন্য। এখন এরা যদি খালি হাতে যায় তাহলে এদেরকে মেরে ফেলবে। এই জন্য 7 জন বাহিরার শিষ্যত্ব গ্রহণ করে তারা এখানে রয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছরের যুবক ছেলে, বালক ছেলে, তো ওনার সাথে কথা হইতেছে, বাহিরা বিভিন্নভাবে কথা বলতেছে। এবার বাহিরা খুব শিউর করতেছে যে আমার আলামত
নিশানা ঠিক আছে কিনা। এবার বাহিরা নবীজির সাথে কথা বলতেছেন যে আচ্ছা আপনাকে আমি লাত উজ্জার কসম করে বলতেছি, আমি আপনাকে যা কিছু বলবো আপনি ঠিক ঠিক বলবেন কিনা। আপনি লাত উজ্জার কসম করে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। নবীজি বললেন লাত উজ্জার নাম নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। অর্থাৎ ভাইরা সর্বশেষ পরীক্ষা করলেন নবীকে, কারণ শেষ নবী লাত উজ্জার কসম করলে রাগ হয়ে যাবে, কথা বলবে না, এটা তার জানা ছিল। এই জন্য সর্বশেষ ভাইবা নিলেন যে লাত উজ্জার কসম করে বলি আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব, আপনি আমাকে সত্য সত্য উত্তর দিবেন কিনা। তখন নবীজি বললেন, বালক মোহাম্মদ নবীজি বললেন আপনার লাত উজ্জার নাম নিয়ে আমাকে কিছু বলবেন না। তখন ভাইরা বললো ঠিক আছে আল্লাহ শপথ করে বলি আপনাকে কিছু জিজ্ঞাসা করবো, আপনি একটু আমাকে বলেন। ঠিক আছে বলবো, বলেন কি জিজ্ঞাসা করবেন। তখন ভাইরা জিজ্ঞাসা, আপনি কি খান, কি খাওয়া দাওয়া করেন, আপনি কি পড়েন, আপনি কখন ঘুমান, কখন ঘুম থেকে ওঠেন, আপনার কোনটা পছন্দ কোনটা অপছন্দ, আপনি কি, অর্থাৎ এক পুরা রুচিগত পছন্দের বিষয়টা আসমানি কিতাবে যেভাবে পেয়েছেন সেটা ঠিক আছে কিনা। এবার বাহিরা তার নবীজির একবারে সরাসরি কথা বলে শির হয়ে নিতেছেন। যখন দেখলেন আসমানি কিতাবের সাথে নবীজির খাদ্যাভ্যাস, নবীজির চলাফেরা, নবীজির বরণ পোষণ সবকিছু যখন মিলে গেল, তখন বাহিরা নবীজির হাত ধরে সে ঘোষণা দিল, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সে বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটাও আমি সাক্ষ্য দিচ্ছি। এটা বাহিরা সেই ঈমান গ্রহণ করলো। মূলত এই যে গির্জাটা, এই যে মঠটা, এই মঠটা এখানে স্থাপনই করা হয়েছিল সম্ভবত আসমানি কিতাবের ওই লক্ষণ দেখে যে শেষ নবীর ব্যবসায়িক কাফেলাটা এই রাস্তা দিয়া যাবে, এই জন্য একজনের পর একজন এখানে ধ্যান করতেছে। সর্বশেষ বাহিরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে এই রাস্তা অতিক্রমকালে তাদের সেই ভবিষ্যৎবাণী এখানে প্রস্ফুটিত হয়েছে। যেহেতু বাহিরা আগ থেকেই জানেন যে এখানে শেষ নবী আসবে আর সব লক্ষণ মিলে গেছে, তিনি ঈমান আনলেন, তিনি নবীজিকে বিশ্বাস করলেন এবং আবু তালেবের কাছে আবার গেলেন, আপনি ছেলেটাকে নিয়ে সিরিয়া যাবেন না, যাওয়া ঠিক হবে না, দেখেন আমি খুব আপনাকে নসিহত করতেছি, খুব বুঝাইতেছে আপনি ওনাকে নিয়ে সিরিয়া যাবেন, ওনাকে নিবেন না, ইহুদিরা মেরে ফেলবে, এই সমস্যা সেই সমস্যা খুব বলতেছেন। আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণ কীর্তন প্রশংসা করতেছেন, এগুলো আবার অনেকে শুনতেছে, আশেপাশের লোকেরা অনেক শুনতেছে। তখন যে অনেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই বালকের যে এত মর্যাদা, উনি নবী হবেন, এগুলো আপনি জানলেন কিভাবে? বা কেন তোমরা কি খেয়াল করো নাই, তোমরা যখন তাকে নিয়ে আসছিলে তার মাথার উপরে সবসময় এক খণ্ড মেঘ ছিল, তোমরা কি খেয়াল করো নাই? তিনি যখন আসছিলেন তখন পাথরেরা তাকে সাজদা করেছিল, তোমরা কি খেয়াল করো নাই? তিনি যে রাস্তা দিয়ে আসছেন যত বৃক্ষ লতা পড়েছে সবাই নুয়ে নবীজি এই বালককে সাজদা করেছে, তোমরা কি এগুলা খেয়াল করো নাই? এখন সবাই কয় কি বলে এগুলা, মানে আসলে তো অনেক সময় একসাথে থাকতে কি যে এটা ওইগুলো তো পরিকল্পিত, হয়তো কেউ খেয়াল করা নাই, সবাই তো সামনে আসমানের দিকে তাকায় দেখে নাকি মেঘমালা মাথার উপরে আছে না নাই, কিন্তু উনি তো আসমানি কিতাবে পড়েছে ওনাকে মেঘের ছায়া দিয়ে নিয়ে আসবে এখানে। এই জন্য তিনি বলতেছেন এবং মিলাইতেছেন পাথরের সাজদা, এরা তো নাও বুঝতে পারে, একটা পাথর হয়তো গড়াইয়ে পড়ে গেছে, তারা মনে করবো পাথর তো গড়িয়ে পড়তেই পারে, হয়তো কারো পা লেগেছে, কিন্তু এটা যে সাজদা, এটা যে সম্মান, এটা তো আসলে তাদের বুঝার মতো সেই সুযোগ নাই। তখন বাহিরা বিভিন্ন প্রমাণ দিলেন, নবীদের শান সেবত বর্ণনা করলেন। বাহিরার অনুরোধে বাধ্য হয়ে আবু তালেব তিনি বালক মোহাম্মদকে আর সামনে নিলেন না, তিনি কয়েকজনকে দিয়ে বললেন না তোমরা ওকে নিয়ে মক্কা চলে যাও, ওকে আর এদিকে নেওয়া যাবে না। এইভাবে বাহিরার সাথে আবু তালেব ওনার কথোপকথন এবং আবু তালিবের যে নবীজি যে ভবিষ্যতে কিছু হবে এটা আবু তালিব তো বিভিন্ন সময় দেখতেছেন, মেঘ চাওয়া থেকে বৃষ্টি চাওয়া থেকে দেখতেছেন, বিভিন্ন বণিক কাফেলার বিভিন্ন কথাবার্তা থেকে শুনতেছেন, এবার তো নিজেই সব প্রত্যক্ষ করলেন। বাহিরা তো সরাসরি তাকে বললেন ইনি নবী হবেন, আগের ওলারা বলছে ইনি নবী হবেন, এখনো বলতেছে নবী হবেন, ওনার এই মর্যাদা, সব কিন্তু বারবার একই কথা, বারবার আবু তালেব এগুলা কিন্তু প্রত্যক্ষ করতেছেন, বারবার দেখতেছেন এবং শুনতেছেন, এগুলা বলতেছেন। এভাবে আবু তালেবের সাথে বাহিরার কথোপকথন হলো, নবীজিকে পাঠিয়ে দিলেন, তারা প্রশ্ন করলেন কিভাবে বুঝলেন, বাহিরাও সুন্দরভাবে এগুলার উত্তর দিয়ে দিলেন এবং নবীজির প্রশংসাগুলো সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিলেন। তো ওই কাফেলায় যারা ছিল সবাই ছিল মুরব্বী আর নবীজি ছিলেন কি বালক। এই জন্য হয়তো অনেকে নবীজি যখন নবুয়তের ঘোষণা দিলেন, অনেক হয়তো তখন জীবিত ছিল না, আর জীবিত থাকলেও যতই এদেরকে বলা হোক এরা তো মক্কার লোক, মক্কার লোকেরা তো সহজে কোনো জিনিস গ্রহণ করে না, নিজেদের ঐতিহ্য বিরোধী কোনো বিষয়কে সহজে তারা মেনে নিতে চায় না, যার কারণে তারা অনেকেই নবীজির কত সত্য প্রমাণ ছিল
কত কিছু ছিল। এত কিছু থাকা সত্ত্বেও অনেকে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্যাদা, এই বিশেষ অবস্থানকে অনেকে তারা মেনে নিতে পারে নাই। এটা তাদের একটা বড় ধরনের অবস্থান শুরু থেকেই ছিল। যাক, নবীজিকে পাঠিয়ে দিলেন কাফেলা সিরিয়ায়, বসরায়, সেখানে চলে গেল, ব্যবসা করে আসলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই নবী হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এর মধ্যে তো বালক, শিশু, বিভিন্ন স্তরে নবীজির বয়স ছিল। তো প্রত্যেক বয়সে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলি যুগদের যত গুনাহের কাজ আছে, যত সামাজিক গুনাহ আছে, যত ব্যক্তিগত গুনাহ আছে, গর্হিত কাজ আছে, সকল কাজ থেকে আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছেন। তো দুইটা ঘটনার কথা নবীজি নিজে বর্ণনা করতেছেন যে দুইটা ঘটনা এমন এমন যে আমি এগুলোতে অংশগ্রহণ করব প্রায় একবারে জাহিলি যুগের আচরণের কাছাকাছি চলে যাওয়ার কাছাকাছি গেলে আল্লাহ তাআলা আমাকে নিজ দায়িত্বে এগুলো থেকে সরিয়ে দিয়েছেন। এমন ঘটনা কি, একবার মক্কায় একজনের বিয়ে হবে, বিয়ে অনুষ্ঠান, রাতের বেলায় গান বাদ্য তবলা বাজনা শুরু হইতেছে। তো নবীজি অন্যান্য বালকদের, যুবকদের সাথে, তো সবাই আজকে আনন্দ করবে। তো নবীজিও বললেন, যাইছা তুমি আমার মেশগুলা দেখাশোনা করো, আমি আজকে সবার সাথে নৈশ আনন্দ করব, সবার সাথে আনন্দ করব। তো এই সবাই সাথে মিলে আসছেন আনন্দ করতে। কোন অনুষ্ঠানে আসছেন যেখানে ঢোল তবলা বাজে, কিন্তু ইনি তো নবী হবেন, বাকিরা তো নবী হবে না, বাকিরা তো উম্মত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 13-14 বছর বয়সে যখন এই অনুষ্ঠানে আসলেন, আসার সাথে সাথে নবীজির ঘুম চলে আসছে। ওরে ঘুম, এমন ঘুম, হায় হায়, অনুষ্ঠান কোন ফাঁকে দিয়ে শেষ হয়ে গেল। সকালবেলা উঠে দেখেন রোদে গরম হয়ে ঘুম থেকে উঠে গেছে। তো নবীজি বললেন, সবার তালে পড়ে যাও গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কোনো অশ্লীল পরিবেশে থাকতে দেন নাই, আমাকে একবার ঘুম পাড়ায় ওই জগৎ থেকে আমাকে আলাদা করে দিয়েছে। তো নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করছেন তিনি নিজে বর্ণনা করেন। আরেকটা ঘটনা আমার মনে আছে, সেটা হলো বুয়ানা একটা মূর্তি ছিল, মক্কার একটা বুয়ানা মূর্তি ছিল। তো কাফেরেরা বছরে একদিন এখানে আসতো, এটাকে তারা ঈদ মনে করতো, এখানে তারা একদিন থাকতো, দিন রাত মিলে থাকতো, সবাই এখানে কোরবানি দিত, আনন্দ করতো, চাইতো। তো সবাই যখন আসে, এখন আমাকেও নিয়ে আসবে বুয়ানা মূর্তির কাছে ঈদের দিন হিসাবে, আমাকে, আমি বলছি না, আমি যাব না, এগুলো আমার কাছে ভালো লাগে না। এখন উনার ফুফিরা, উনার চাচারা সবাই বকাঝকা শুরু করলো, এই তুমি যাবা না, না গেলে কি অবস্থা হবে, অভিশাপে আমরা ধ্বংস হয়ে যাব, সবাই যায়, তুমি কেন যাবা না, বকাঝকা দিতে 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 একবারে বিরক্ত করে ফেলছে। এখন নবীজিকে মোটামুটি এক পর্যায়ে জোর করে নিয়ে আসছে নবীজিকে বুয়ালার কাছে। এখন অনেক বড় সম্মেলন, সবাই তো সবার মতো করে আসতেছে। তো এবার নবীজি যাদের সাথে আসছেন তারাও এখন বুয়ানা মূর্তির কাছে যাবে, তো এই সাথে তো নবীজিও আছেন। তো এর মধ্যে নবীজি দেখলেন যে বড় এক ব্যক্তি, ধবধবে সাদা পোশাক পরিহিত, সে বলল, ইয়া মুহাম্মদ, তুমি পিছনে চলে আসো, মুহাম্মদ তুমি পিছনে আসো, তুমি আর সামনে যেও না। এটা নবীজি শুনে খুব ভীত হয়ে গেলেন, সেখান থেকে দৌড় দিয়ে একবারে হেঁপাইতে হেঁপাইতে, অন্তর কাঁপতে কাঁপতে নবীজি একবারে চলে আসলেন নিজের বাড়িতে। কি হলো তোমার? আমার তো অবস্থা খারাপ। এত, অর্থাৎ এই বয়সে এত বড় একজন মানুষ দেখা, তার এইভাবে ভীতি প্রদর্শন, এইভাবে, এটার সাথে তো আসলে তিনি পরিচিত ছিলেন না, যে এটা শুধু তাকে বলা হচ্ছে তুমি আর সামনে যেও না, তুমি পিছনে চলে আসো। এটা দেখে খুব ভীত হয়ে গেলেন, ভীত হয়ে চলে আসলেন, সবাইকে বললেন আসলে আমি এভাবে ভীত হয়ে গেছি, ওখান থেকে আমি চলে আসছি। তো নবীজি বললেন যে এই দুইটা কাজে আমার এলাকার মানুষের কারণে আমি অংশগ্রহণের পর্যায়ে পৌঁছে গেলেও আল্লাহ তাআলা আমাকে নিজ কুদরতে এই ধরনের কুফরি, অশোভনীয়, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। তো এই দুইটা ছাড়া আর কোনো কাজের ধারে কাছেও আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমি সবসময় দূরে ছিলাম। যে এই দুইটা দাও হয়েছিল, কিন্তু এগুলার কাছে যাওয়ার আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন নাই। এর আগেই আমাকে ইশারা করে, ধমক দিয়ে, যে কোনো ভাবে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে ছোটকাল থেকে কি করেন? হেফাজত করেন। এই জন্য নবী আর অন্য মানুষ কখনো এক নয়। আমাদের নবী কেন, পৃথিবীর কোনো নবীর সাথে কোনো মানুষের তুলনা দেওয়া জায়েজ নাই। কি মনে থাকবে? পৃথিবীর কোনো নবীর সাথে, আমাদের নবী তো, আর উনি তো অনেক পরের কথা, পৃথিবীর কোনো নবীর সাথে সাধারণ কোনো মানুষের কি তুলনা দেওয়া জায়েজ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সবার ঊর্ধ্বে। নবীজিকে আল্লাহ তাআলা শুরু থেকে বিভিন্ন মর্যাদা দিয়ে সুন্দর করে, সুসজ্জিত করে আমাদের সামনে পেশ করছেন। এজন্য হাজিরিন, নবীজির শরীয়ত এটা আমাদের জন্য সবচেয়ে করণীয়। নবীজির শরীয়ত, যেই নবীর কারণে আবু তালিবের খাবারে শর্ট পড়তো না, যেই নবীজির কারণে এত শান্তি সমৃদ্ধির পৃথিবী হয়ে উঠলো, সেই নবীজির সুন্নত, সেই নবীজির তরিকা, সেই নবীজির কোরআন, সেই নবীজির শরীয়ত যদি আমরা মেনে চলি,
আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিবেন। এই জন্য আমরা যে যে স্তরে থাকি না কেন সুন্নত তরিকা চলবো ইনশাল্লাহ। কি ভাই, নিয়ত করা যায় ইনশাল্লাহ? যে এটা হলো নবীর ভালোবাসা। সুন্নতকে ভালোবাসা মানি নবীজিকে ভালোবাসা, নবীজিকে ভালোবাসা মানি সুন্নতকে ভালোবাসা। এই জন্য সুন্নত না মেনে, সুন্নতকে অনুসরণ না করে নবীকে ভালোবাসার কোনো পদ্ধতি নাই, কোনো পথ নাই। এই জন্য মুক্তির একমাত্র পথ সুন্নত তরিকা। এজন্য ভাইরা, আপনারা যে যতটুকু পারেন চেষ্টা করবেন সুন্নত তরিকা চলবেন, শরীয়ত মেনে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির যে দিন নিয়ে এসেছেন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন।